আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শখ মিয়া। আজকে আমি হাজির হলাম চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিছু ব্যতিক্রম নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। বাক্যের মাঝখানে আজকের ব্যতিক্রম নিয়মটি হলো বাক্যের মাঝখানে যদি আইএনজি থাকে তাহলে তোমরা কি করবে। দেখা যায় যে নিয়ম শেখার পরেও কিছু ব্যতিক্রম নিয়ম আইসা পড়ে। পরীক্ষার হলে যাওয়ার পর কিছু ব্যতিক্রম নিয়ম আসলে তখন আমাদের মাথা কোনোভাবেই কাজ করে না। তাই মাথা কাজ করার জন্য আজকে আমি হাজির হলাম। সেই বিশেষ ব্যতিক্রম নিয়ম সম্পর্কে আজকে আমি তোমাদের সহজ টেকনিকে শিখতে পারো সেই কৌশল নিয়ে আজকে আমি হাজির হলাম। বাক্যের মাঝখানে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে তাহলে তুমি সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করবে। ঠিক আছে, বাক্যের মাঝখানে যে আইএনজি থাকে তাহলে তুমি কিভাবে সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করবে সেই নিয়ম শিখবে আজকে এই ভিডিওতে। দেখো বলা, এখানে তুমি যদি এক্সাম্পলগুলো যদি দেখো, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গিটারিং থিংস। এখানে দেখো, এই যে এখানে বাক্যের মাঝখানে এই যে আইএনজি আছে, আইএনজির পর একটা নাউন আছে এবং আরেকটা বাক্য দেখো যে লেখছি, এক্সাম্পলটা দেখো, দেয়ার আর আদার্স মেটালস লুকিং লাইক গোল্ড। ঠিক আছে, এখানে দেখো, এই যে এখানে দেখা গেছে যে নাউন কিন্তু আগে এবং বাক্যের মাঝখানে আইএনজি আছে, এই যে দেখছো। এখানেও আবার এই এক্সাম্পলটা, তৃতীয় যে এক্সাম্পলটা, বাংলাদেশ ইজ ক্রিকেট প্লেইং কান্ট্রি ডেভেলপ ইটস ফ্রম ইন ক্রিকেট। ঠিক আছে, এখানেও কিন্তু দুইটা বাক্যের মাঝখানে আইএনজি আছে। এখন এই আইএনজি যুক্ত যত নিয়ম আছে আজকের এই ভিডিওতে আজকে শেষ করে দিব। আইএনজি যত ব্যতিক্রম নিয়ম আছে আজকে এই ভিডিওতে সব নিয়ম শিখবে কিছু সহজ টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, যদি বাক্যের মাঝখানে যদি আইএনজি থাকে, এখানে দেখলাম আইএনজি আছে, আইএনজির পরে এবং একটা নাউন আছে। আবার এখানে দেখো তৃতীয় যে এক্সাম্পলটা, এখানে বাক্যের মাঝখানে আইএনজি আছে, আইএনজি যুক্ত আগে কিন্তু কি আছে, নাউন আছে, আর এটা আইএনজির পরে নাউন আছে আর এটা আগে। ঠিক আছে, আবার তৃতীয় এক্সাম্পলটা দেখলাম যে আইএনজি দুইটা আছে। এখন কোনটাকে আমরা সলভ করব, সমাধান করব, আমরা দ্বিতীয়টা নিয়ে, চেঞ্জিং সেন্টেন্সে আমরা দ্বিতীয়টা, বাক্যের মাঝখানে যদি দুইটা আইএনজি যুক্ত সেন্টেন্স থাকে তাহলে দুইটা ভার্ব থাকে, সেন্টেন্স না তো ভার্ব যদি থাকে, সেই ভার্ব দুইটা আমরা দ্বিতীয় যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবো সেটা অনুসারে আমরা কাজ করব। ঠিক আছে, আমি যদি একটু বুঝাই তাহলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে। যদি বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত থাকে তাহলে শব্দ থাকে, তাহলে কিভাবে তুমি কমপ্লেক্স করবা তার নিয়ম। এই যে আইএনজি যুক্ত প্লাস নাউন, আইএনজি আছে, এখানে আইএনজি আছে এবং কি আছে, নাউন আছে। আবার নাউন প্লাস আইএনজি যুক্ত শব্দ, এই যে এখানে কিন্তু আবার নাউন আছে এবং আইএনজি যুক্ত শব্দ আছে। ঠিক আছে, আবার বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ, বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ প্লাস নাউন থাকলে, এই যে নাউন, আইএনজি যুক্ত শব্দ প্লাস নাউন থাকলে, ঠিক আছে, নাউন থাকলে হয়ে গেল। এই যে বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ থাকলে প্লাস নাউন থাকলে যে নিয়মটা, ওই বাক্যের শুরু থেকে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত বসাবো। এই যে বাক্যের যে আছে আইএনজি যুক্ত, এই আইএনজি যুক্ত আগে যে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ, এই যে অফ পর্যন্ত কিন্তু আমাদের লিখতে হবে। এই যে বলছে যে বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ প্লাস নাউন থাকলে ওই বাক্যের শুরু থেকে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত বসাবো। তাহলে আমরা বসিয়ে ফেলি। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ। ঠিক আছে, আমরা আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত, শুরু থেকে আগ পর্যন্ত, এই আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে আমরা হুবহু কী করলাম, লিখে ফেললাম, অফ পর্যন্ত আমরা লিখলাম। তারপরে কি বলছে দেখি, ওই বাক্যের শুরু থেকে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত বসাইছি, প্লাস আইএনজি যুক্ত শব্দের পরে যে নাউন আছে সেই নাউনটাকে বসাতে হবে। এই আইএনজি যুক্ত শব্দের পরে যে নাউনটা আছে সেটা কী করতে হবে, বসাইতে হবে।
তাহলে আমরা বসাই ফেলি। বসাই কই গেল, এই যে থিংস, থিংস, ঠিক আছে, আমরা বসাইছি। বসানোর কাজ শেষ। আইনযুক্ত শব্দের পরে নাউন বসাবো প্লাস, তারপরে বলছে হু হুইজ দ্যাট। হু হলো ব্যক্তির ক্ষেত্রে আর হুইজ হলো বস্তুর ক্ষেত্রে, প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, হু হুইজ বসাবো। এখানে দেখছেন আইনযুক্তর পরে যে নাউনটা আছে সেটা বসাবো। বসানোর পর সেটা যদি ব্যক্তি বোঝায় তাহলে হু, আর যদি বস্তু বোঝায় তাহলে হুইজ। আর থিংস দিয়ে কী বোঝাইছে, চিন্তা, এর কি ব্যক্তিকে বোঝাইতেছে না, তাহলে আমরা কি লিখলাম, হুইজ। তাহলে হুইজ লিখলাম। এখন কি বলছে, অক্সিলারি ভার্ব। অ্যান্ড অক্সিলারি ভার্ব দেখতে হবে তোমার সে বাক্যের টেন্স, মানে বাক্যটার কোন টেন্সে আছে। এখানে দেখো অক্সিলারি ভার্ব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কয়টা, এম, ইজ, আর, এই তিনটা থেকে আমরা জানি যে আই শুধু বসে এম, আয়ের ক্ষেত্রে এম, আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, আর প্লুরালের ক্ষেত্রে আর, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছেন যে নাউনটা আছে, মানে হু, এই যে হুইজের যে আগে যে নাউনটা আছে, মানে আমরা যে আইন যুক্তর পরে যে নাউনটা পাইলাম, এটাকে তোমার সাবজেক্ট ধরতে হবে। এই সাবজেক্টটা কি থার্ড পারসন। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হলো থার্ড পারসন কি আছে, এস যুক্ত আছে, এস বাই ই এস যুক্ত থাকলে সেটা আমরা জানি যে প্লুরাল, থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা কি আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার প্লুরাল নাম্বারের জন্য আমরা জানি অক্সিলারি যাই আর, তাহলে আর অক্সিলারি বসানোর পর আইএনজি যুক্ত শব্দ। এই অক্সিলারি ভার্বের পর যে আমরা যে আইএনজি যুক্ত শব্দটা পাইলাম, এই আইএনজি যুক্ত শব্দটা হুবহু যা আছে তাই লিখে দেবে। গিটারিং, আইএনজি গিটারিং, ঠিক আছে। তাহলে তোমার সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স হয়ে যাবে। তুমি আবার রিভিউ করতেছি। যদি দেখো বাক্যের মাঝখানে আইএনজি আছে, আইএনজির পরে যদি একটা নাউন থাকে, তাহলে তুমি আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে হুবহু লিখবা। এই যে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ, ঠিক আছে। মানে বলছি যে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে হুবহু লিখবা। তারপর কাজ হইলো তোমার যে আইএনজি যুক্ত শব্দের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবা। বসানোর পরে হু ইজ দ্যাট, যদি ব্যক্তি বোঝায় তাহলে হু, আর বস্তু বোঝাইলে হুইজ। তারপরে হলো যে এই যে নাউনটা বসাইলে সেই নাউনটাকে তোমাকে আবার টেন্স দেখতে হবে। টেন্স, এই যে বাক্য এই সেন্টেন্সে কোন টেন্সে আছে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি সে এম, ইজ, আর, আর পাস্ট ইনডিফিনিটে আছে ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। অত দূর আর গেলাম না। আমরা এটাও জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি অক্সিলারি জানি হ্যাভ, হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হলো হ্যাড, ঠিক আছে। মানে তোমার সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্স আছে, যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী তোমাকে ভার্ব বসাবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। বসানোর পর আইএনজি যুক্ত শব্দটা আছে, সেই আইএনজি যুক্ত শব্দটা হুবহু বসাই দেবে, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। বুঝতে পারছো? আইএনজি যুক্ত, আমি আবার করতেছি, আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে হুবহু লিখবা। আইএনজি যুক্ত শব্দের পরে যে নাউনটা থাকবো সেই নাউনটা বসাবা। বসানো হু ইজ দ্যাট প্লাস অক্সিলারি, তারপরে যে আইএনজি যুক্ত শব্দ থাকবে সেই আইএনজি যুক্ত শব্দটা লিখবা। এটা শুধুমাত্র বাক্যের মাঝখানে যদি আইএনজি থাকে, পরে যদি নাউন থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, দেয়ার আর আদার্স মেটালস লুকিং লাইক গোল্ড, ঠিক আছে। এখানে এক্সাম্পলটা দেখছো, খুব ভালো লাগছে, কিন্তু এখানে দেখছেন, লক্ষ্য করেছেন, আমরা শিখলাম আইএনজি যুক্তর পরে নাউন থাকলে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, কিন্তু আইএনজি যুক্ত আগে আছে, যে দেখো পরে না বরং আগেই নাউন আছে। নাউন থাকলে এখন আমাদের যেভাবে সলভ করতে হবে সেই নিয়মটা আমরা দেখি। আইএনজি যুক্ত শব্দের পর না বরং আগে আইএনজি যুক্ত শব্দ থাকে কমপ্লেক্স করার নিয়ম। বাক্যের শুরু থেকে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত বসাও। এই যে ওটার মতনই, মানে আইএনজি যুক্ত শব্দের এই যে আগ পর্যন্ত যা আছে হুবহু তুমি লিখবা, ঠিক আছে। আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে হুবহু কী করবা, লিখবা। দেয়ার আদার মেটাল
META মেটালস METALS মেটালস। ঠিক আছে, আমরা লিখলাম কোন পর্যন্ত আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে আমরা হুবহু বসিয়ে দিব। বসানোর পর আইএনজি যুক্ত শব্দের আগে নাউন অনুসারে হু ইজ দ্যাট প্লাস আইএনজি যুক্ত শব্দ আইএনজি বাদ দিয়ে মেন ভার্ব এর ফ্রম প্লাস বাকি অংশ। মানে কই গেল, এই যে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত হুবহু বসাও। বসানোর পর হইলো কি হুইজ বসাতে হবে। এখন মেটালস এই যে নাউনটা আছে, এই নাউনটাকে তোমাকে সাবজেক্ট ধরতে হবে। এখন এটা কি আছে, এটা কোন টেন্সে আছে সেটাও তোমাকে দেখতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে দেখো আর আছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা সাবজেক্টটা কি, এটা আছে এই যে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর এই জিনিসটা মেটালস এটা কি ব্যক্তিকে বোঝাইছে? নাম। এটা বস্তু না, তাই হইব কি হুইজ বসানোর পরে এই টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তাহলে এই টেন্স অনুযায়ী এখানে যে ভার্বটা বসবো আইএনজি বাদ দিবে। এখানে লুক আছে, লুকিন আছে না, লুকিনের সাথে আইএনজি বাদ দিলে কি থাকে? লুক, LOOK, লুক লেখার পরে তোমার কাজ কি? এটা কোন টেন্স তোমাকে দেখতে হবে, এটা আগে দেখতে হবে। লেখার আগে তোমাকে এটা আগে একটু দেখতে হবে। আইএনজি বাদ দেওয়ার আগে এটা দেখতে হবে কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তারপর আইএনজি বাদ দিবে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বা ইএস বসে। এখানে যে মেন ভার্ব ফ্রমটা বসবো সেটা হলো ভার্ব ওয়ান, তাই এখানে লুক যা আছে তাই বসলো। তারপরে যা থাকবে এক্সটেনশন হিসেবে, মানে আমি এক্সটেনশন ধরছি, আইএনজি পরে যা থাকবে তা হলো অতিরিক্ত বাক্য। যা আছে অতিরিক্ত বাক্য তুমি হুবহু লিখে ফেলবা। তাহলে লাইক গোল্ড, GOLD। ঠিক আছে, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স বাক্য সুন্দর করে পরিপূর্ণভাবে হয়ে যাবে। ঠিক আছে, এ হলো দুইটা কিভাবে তুমি আইএনজি যুক্ত, যদি বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত শব্দ থাকে কিভাবে তুমি সমাধান করবে, সেই সমাধান আমরা ইতিপূর্বে করে ফেলছি। এখন আমরা তৃতীয় নম্বর এক্সাম্পলটা দেখব। বাংলাদেশ ইজ এ ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, ডেভেলপ দিস ফ্রম ইন ক্রিকেট। এখানে দুইটা বাক্যের মাঝখানে আইএনজি আছে, আমরা কোনটা নেব বলো তো? আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে দ্বিতীয় ভার্বটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বলছিলাম না? তাহলে দ্বিতীয় ভার্বটা নিলাম। এখানে কোন নিয়ম পড়ছে বলতে পারবা? এখানে বাক্যের পরে কি নাউন আছে? না, এখানে আগে নাউন আছে। অতএব আমাদের দ্বিতীয় যে সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করলাম এক্সাম্পলটা, দ্বিতীয় এক্সাম্পলটা, সেই নিয়মটা হুবহু এখানে পড়ে গেছে। তাহলে আমরা করে ফেলি। তাহলে প্রথম কাজ কি? যা আছে হুবহু, আমরা জানি যে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে তা হুবহু লিখে ফেলব। BAN, বাংলাদেশ ইজ এ ক্রিকেট, CRI, ক্রিকেট PL প্লেইং কান্ট্রি। মানে বাক্যের আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে আমরা হুবহু লিখে ফেলছি কিন্তু। ঠিক আছে, লেখার পরে তারপরে কি করতে হবে? তারপরে কাজটি হলো এখানে আমাদের এই যে দ্বিতীয় নম্বরে যে দেখো বললাম বাক্যের শুরু থেকে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত বসাবো, আমরা বসিয়ে ফেলছি। আইএনজি যুক্ত শব্দের আগে যে নাউনটা থাকবে তারপরে হু নাকি হুইজ বসবে তা দেখতে হবে। ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইজ, প্লাস আইএনজি যুক্ত বাদ দিয়ে মেন ভার্বের ফ্রম প্লাস বাকি অংশ। এখানে আমরা কই গেল তৃতীয় নম্বর এক্সাম্পল, এই যে এখানে আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত আমরা কিন্তু হুবহু এই যে বাংলাদেশ ইজ এ ক্রিকেট প্লেইং কান্ট্রি, আইএনজি যে ডেভেলপ, এই আইএনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে আমরা হুবহু লিখছি। লেখার পর কাজ কি? এখানে দেখতে হবে নাউনটা, এই যে আইএনজি যুক্ত শব্দের আগে যে নাউনটা থাকবে সেটা দেখতে হবে বস্তু নাকি ব্যক্তি বোঝায়। বস্তু ক্ষেত্রে আমরা জানি হুইজ, তাই এখানে বসবে হুইজ বসানোর পর আইএনজি যুক্ত শব্দটা বাদ দিতে হবে এবং দেখতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ওয়ান অথবা
ভার্বের সাথে এস বা ইএস, আর এটা আছে এই সাবজেক্টটা কি থার্ড পারসন, আর তাহলে এখানে কী হবো, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস ভার্বের সাথে ডেভেলপস এস যুক্ত হবো। ঠিক আছে, তাহলে আমরা এস যুক্ত করে ফেললাম। তারপরে কাজ কি বলতো, তারপরে কাজ হইলো আমাদের যা আছে হুবহু বসাই দেব। ফ্রম ক্রিকেট CRICKET ক্রিকেট। ঠিক আছে, তাহলে তোমার সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করার নিয়ম ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার এটা বলতেছি, যদি বাক্যের মাঝখানে যদি আইএনজি যুক্ত শব্দ মানে যদি দুইটা ভার্ব দেখো, তাহলে আমরা দ্বিতীয় ভার্বটা নিয়ে কাজ করব। আমরা দ্বিতীয় ভার্বটা কাজ করব এবং আইএনজি যুক্ত শব্দের আগে যে নাউনটা আছে, এই নাউন সহ যা আছে মানে আইনজি যুক্ত শব্দের আগ পর্যন্ত যা আছে তা হুবহু লেখার পর আইনযুক্ত শব্দের আগে যে নাউনটা আছে সেটা বস্তু না ব্যক্তি কি বোঝায়, বোঝানোর যে বিষয়টা বোঝাবো, যদি ব্যক্তি বোঝায় তাহলে হু, আর বস্তু বোঝালে হুইজ। তারপরে কাজটা হলো হুইজ বসানোর পর তোমার আইনযুক্ত শব্দ বাদ দিয়ে দেখতে হবে মেন ভার্বের মানে কোন টেন্সে আছে, বাক্যটা কোন টেন্সে আছে, তারপর মেন ভার্বের ফ্রম বসায় বাকি অংশ, তাহলে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে খুব সহজেই। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আজকে শেষ করছি ক্লাসটি। আসসালামু আলাইকুম।